আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম কিচেন। কেমন আছেন সবাই? কষাকষির ঝামেলা ছাড়া কিভাবে হাতে মেখে ছোট মাছ রান্না করা যায়, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো ছোট মাছ নিয়েছি। এটাকে আমি কেটে এটার মাথাটা ফেলে দিয়েছি। খুব ভালো করে মাছটা ধুয়ে নিতে হবে। তো এরপরে আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা ও 2 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটোটা আপনারা চাইলে কেটেও দিতে পারেন, কিন্তু আমি টমেটো পেস্টটা দিতেই বেশি পছন্দ করি। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ কাঁচামরিচের পেস্ট, স্বাদ মতো লবণ ও 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়ো, 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরপরে এটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দেব। আপনারা কম হলেও 10 মিনিট এটাকে অবশ্যই রেস্টে রেখে দিবেন। তো এরপরে এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। 1 টেবিল চামচ কাসুন্দি এটাতে আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি চুলায় প্যান বসিয়ে মাছটা এখানে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা অবশ্যই মাছটাকে ডুবিয়ে দিতে হবে। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে এটাকে আমি একটু নেড়েচেড়ে দেব। একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে আমি ছোট মাছের মাথাটা কেন ফেলে দিয়েছি। ছোট মাছ এমনিতেই কাটা কাটা লাগে, তো এর মাথাটা রাখলে আরো বেশি কাটা কাটা লাগবে। তো এই কারণে আমি মাথাটা ফেলে দিয়েছি। আপনারা চাইলে এটা রাখতে পারেন। ছোট মাছের মাথা খাওয়া চোখের জন্য অনেক উপকারী। আপনারা যদি খেতে পারেন তাহলে অনেক ভালো। আমি খেতে পারি না, তাই এটা আমি রাখি না। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাতে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব ভালো একটা ফ্লেভারের জন্য। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দেব। আমি এটাতে একটু ঝোল ঝোল রেখেছি। এটা একদম শুকানো যাবে না, কারণ এটা নামানোর পরে আরো শুকিয়ে যাবে। তো তাই আমি এরকম একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা দেখুন। তো এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি ছোট মাছ এত পছন্দ করি না, কিন্তু এটা এতটাই মজাদার হয়েছে যে আজকে আমি শুধুমাত্র এই মাছটা দিয়েই সব ভাত খেয়েছি। আমি অন্য কোনো তরকারি ধরিনি। এটা এত মজার, আপনারা বাসায় যদি ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কোনো বাড়তি মশলা নেই, একদম সহজভাবে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।